সৌদি আরবের জুলাই 2025 সালের ভিজিট ভিসা ও মাল্টিপল ভিসা সম্পর্কিত সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। কারা আবেদন করতে পারবেন, কত টাকা খরচ হবে, কিভাবে আবেদন করবেন এবং কোন ওয়েবসাইটে আপনি এ সকল তথ্য পাবেন, এই বিষয়ে 100% সত্য তথ্য অনুসারে ভিডিওটা সাজানো হয়েছে। সুতরাং এই মুহূর্তে যারা ভিজিট ভিসাতে সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত জরুরি, এবং যারা আছেন তাদের জন্য। সৌদি আরবের একাধিক প্রবাসী পরিবার এবং কিছু দালালদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সৌদি আরবে ভিজিট ভিসা নাকি আবার পুনরায় চালু হয়েছে। কিন্তু অরিজিনালি কি চালু হয়েছে এবং কি বলছে সৌদি সরকারি অফিসিয়াল যে সোর্সগুলো আছে তারা? কিন্তু এই মুহূর্তে সৌদি আরবের ভিজিট ভিসা সরকারিভাবে কিন্তু এখনো চালু হয়নি। তবে কিছু ক্ষেত্রে সৌদি আরব থেকে অফিসিয়ালি মাল্টিপল ভিসা এবং বেবিদের জন্য মানে শিশুদের জন্য যে সকল ভিসা এগুলো কিন্তু মিলছে। এই মুহূর্তে মাল্টিপল ভিসা কি এখনো চালু আছে সৌদি আরবে? হ্যাঁ, মাল্টিপল ভিজিট ভিসা এখনো চালু আছে, তবে নির্দিষ্ট নিয়ম ও সীমাবদ্ধতার মধ্যে। বিশেষ করে যারা পূর্বে একাধিকবার গিয়েছেন তাদের জন্য পরিবার, স্ত্রী, সন্তান ভিসার সুযোগ এখনো থাকছে। মেয়াদ 1 বছর, প্রতি 90 দিন পর বের হয়ে আবার প্রবেশ করতে হবে। খরচ 800 থেকে 1100 রিয়াল, ভিন্ন এজেন্সি বা দেশের উপর নির্ভর করে। এখন জানাবো যারা সৌদি আরবে পরিবার নিয়ে আসতে চাচ্ছেন বা বাংলাদেশ থেকে যে সকল প্রত্যাশীরা আপনারা সৌদি আরবে আসবেন, ভিসা আবেদন করার সঠিক প্রক্রিয়া কোনটি। এই সৌদি আরবের ভিসা অ্যাপ্লাই করার জন্য কিন্তু সৌদি আরবের সরকারি নির্দিষ্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেটার সংক্ষিপ্ত নাম হলো মোফা, মিনিস্ট্রি অফ ফরেনার অ্যাফেয়ার্স। এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই ভিসা নিজে নিজে আবেদন করতে পারেন। প্রথমেই গুগলে যান, লিখুন visa.mofa.government.ac। দ্বিতীয় ধাপে ইন্ডিভিজুয়ালে ক্লিক করুন এবং তৃতীয় ধাপে অ্যাপ্লাই ফর ফ্যামিলি ভিজিট ভিসাতে ক্লিক করুন। চতুর্থ ধাপে আকামার তথ্য দিন এবং পঞ্চম ধাপে ভিজিট করার ব্যক্তির পাসপোর্ট ও ছবি আপলোড করুন এবং ষষ্ঠ ধাপে আবেদন সাবমিট করে রেফারেন্স নাম্বার সেভ করুন এবং সপ্তম ধাপে চেম্বার অফ কমার্স থেকে অ্যাপ্রুভ করতে হবে। বর্তমান সময়ে ভিসা আবেদনের ক্ষেত্রে প্রবাসীরা যে ভুলগুলো করছে দেখুন, কিছু প্রবাসী ভাইরা আছে বা দালাল বা এজেন্সির কাছে তারা একেবারেই গিয়ে সরাসরি আবেদন করছেন, কিন্তু তারা আদৌ জানে না যে এই ভিসা সিস্টেম এখন খোলা কিনা। অযথা বেশ কিছু প্রবাসী ভাইরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ভুল নাম্বার 1, গুজবের ভিত্তিতে আবেদন। ভুল 2, মোফা এর ওয়েবসাইটে না দেখে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে গ্রুপে বিশ্বাস। ভুল 3, যাচাই না করে টাকা দিচ্ছে এজেন্সিকে। এই ভিসা প্রত্যাখ্যানের যে ঘটনা এটা কিন্তু বাস্তবমুখী এবং সৌদি আরবের অনেক পত্রিকা এটা নিয়ে নিউজ করছে, যেমন সৌদি রেডিট, সৌদি এক্সপার্ট, গালফ নিউজ বা সৌদি গ্যাজেটের মতো বড় বড় পত্রিকাতে এগুলোর কিন্তু শিরোনাম হয়। এই মুহূর্তে বাস্তব পরিস্থিতি কি? এই জুলাই মাসে 2025 সালে এখনো পার্মানেন্ট ভিসার চেয়ে ভিজিট ভিসা পাওয়া কঠিন। দেখুন, সৌদি সরকার দেশীয়দের জন্য ও উমরা ও হজের পর ইকোনমিক যে ব্যালেন্স এটার জন্য কিন্তু সৌদি আরবের নতুন সিস্টেমে বেশ কিছু কঠিন হয়ে গেছে যারা ভিজিট বা পর্যটক যারা আছে সৌদি আরবে আসবেন তাদের জন্য। সৌদি গ্যাজেটের 25 জুনের একটা রিপোর্ট অনুযায়ী ভিসা প্রসেসিং ডিলেস অ্যান্ড রেস্ট্রিকশন এক্সপেক্টেড টু কন্টিনিউ আনটিল হজ সিজন নরমালাইজেশন। এখানে বলা হচ্ছে হজ ও উমরা শেষ হওয়ার পরেও এখনো সৌদি গভর্নমেন্ট থেকে ভিসা প্রসেসিং এ অনেক রেস্ট্রিকশন আছে এবং এখনো ডিলে হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই যারা ভিসা প্রত্যাশী আছে তাদের করণীয়টা কি সৌদি আরবে এই 2025 সালের জুলাই মাসে?
আপনি যদি সত্যি ভিজিট বা মাল্টিপল ভিসা করতে চান, অফিসিয়াল সাইট ছাড়া অন্য কোথাও বিশ্বাস করবেন না। সর্বশেষ আপডেট জানতে প্রতিদিন visa.mofa.government.s এ চেক করুন। ট্রাভেল এজেন্সির কথা শুনলেও তাদের প্রমাণ দেখতে বলুন। অযথা টাকা খরচ করবেন না ভিসা না খোলা পর্যন্ত। এই মুহূর্তে সৌদি আরবের সত্যটা জানা সবার জরুরি। গুজবের ভিড়ে আপনার টাকা ও সময় দুটোই নষ্ট করবেন না। এবং ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং কোনো উপকারে আসে, একজন প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব ও লাইক করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।